গতকালকে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল আজকে সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এটি আজ সকাল 11:30টার সময় আমাদের কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এর কেন্দ্রবিন্দুর অবস্থান আমাদের পশ্চিমবঙ্গের উপরই এই গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে। আর এটি ক্রমশ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে প্রথমত, তারপরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে আগামী 24 ঘন্টায়। আর এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশিরভাগ জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় হতে পারে, 20 সেন্টিমিটার বা তার বেশি, যেমন হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। আর বাকি জেলাগুলোতে আমাদের ভারী থেকে অতি ভারী, তার মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বিভিন্ন কয়েক জায়গাতে হতে পারে। আর আমাদের 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে আমাদের পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আগামীকালও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে 19 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে তেমন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হচ্ছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে বা আগামী 24 ঘন্টায় হওয়ার সম্ভাবনা থাকছে। আর তার সাথে সাথে 1-2 পশলা করে তীব্র বৃষ্টিপাত, মানে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত 1 ঘন্টায় হতে পারে। আর সর্বমোটভাবে 24 ঘন্টায় কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আগামী 48 ঘন্টা আজ এবং কাল মানা করা হয়েছে, কারণ সমুদ্রে আমাদের উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উপকূলভাগ, উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূল অঞ্চলে দমকা হাওয়া 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর বৃষ্টিপাত তো রয়েছে, তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 48 ঘন্টা পর্যন্ত।